ও ছাত্রছাত্রীরা, আজকে আমরা পড়ব ক্লাস 8-এর সবুজ জামা কবিতাটি। সবুজ জামা কবিতার কবি হলেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়। সবুজ জামা কবিতাটি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। তোমরা এই কবিতাটির উৎস ভালো করে মনে রাখবে, শ্রেষ্ঠ কবিতা। ঠিক আছে, প্রথমে আমরা কবিতাটির সম্পর্কে বিস্তারিতভাবে জানব, তারপর কবিতা পাঠ করব আর কবি পরিচিতি সম্পর্কে কিছু তথ্য সহজ সরল ভাষায় তুলে ধরব। আমাদের সবুজ জামা কবিতায় কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় একটি ছটপটে প্রাণচঞ্চল শিশুর কথা তুলে ধরেছেন। এক নতুন যুগের শিশুদের গল্প শুনিয়েছেন। সেই নতুন যুগের প্রতিনিধি ছোট্ট ছেলে, তার নাম তোতাই। পুঁথিগত শিক্ষাই নয়, সে বেড়ে উঠতে চায় প্রকৃতির মাঝে, প্রকৃতির সান্নিধ্যে। প্রকৃতির নিজস্ব শিক্ষায় সে বড় হতে চায়। তাই তো সবুজ জামা গায়ে দিয়ে ছোট্ট তোতাই হয়ে উঠতে চায় গাছের মতো সবুজ ও তরতাজা। দাদুর মতো চোখে ঠুলি এঁটে সে দুনিয়াকে চশমার দ্বারা দেখতে চায় না। যা কিছু সহজ, যা কিছু সরল স্বাভাবিক, তাকেই সে নিজের করে পেতে চায়। এই কবিতায় বলতে চাওয়া হয়েছে, নকল মুখোশ খুলে প্রকৃতির সাথে নিজেকে মিলিয়ে নিতে পারলে তবেই তো সহজ সরল অনাবিল আনন্দে ভরে উঠবে মানুষের জীবন। প্রকৃতির মতো মানুষও নূতন সৃষ্টি করতে পারবে, করতে শিখবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা তো বুঝতে পারলে আলোচ্য কবিতার ছোট্ট ছেলে তোতাই সে প্রকৃতিকে বড়ই ভালোবাসে। তাই তো সে প্রকৃতিকে নিজের চোখে দেখতে চাইছে, প্রকৃতির কোলে বড় হতে চেয়েছে। এবার আমরা কবিতাটি পড়ব। চলো, কবিতার নাম সবুজ জামা, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। গাছেরা কেমন সবুজ জামা পরে থাকে, আমাদের তোতাই বাবুরও একটি সবুজ জামা চাই। চাই তো, কিন্তু তুই এখন অ আ ক খ শিখবি, স্কুলে যাবি। গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে, তাদের জামা তুই গায়ে দিতে চাস। কেন চাস? তোতাই অ আ ক খ পড়বে না, স্কুলে যাবে না। আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা। দাদু যেন কেমন, চশমা ছাড়া চোখে দেখে না। তোতাইয়েরও একটি সবুজ জামা চাই, তবেই না তার ডালে প্রজাপতি বসবে, আর টুপ করে তার কোলের ওপর নেমে আসবে একটা, দুটো, তিনটে লাল নীল ফুল, তার নিজের। তোমরা আলোচ্য কবিতাটা থেকে তো বুঝতে পারলে তোতাই প্রকৃতিকে কত ভালোবাসে। সে নিজেকে পুঁথিগত বিদ্যায় কেবল বড় করতে চায়নি, সে প্রকৃতির মাঝে, প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করতে চেয়েছে, বড় হতে চেয়েছে। এটাই তো আমাদের জীবনের প্রকৃত শিক্ষা, তাই না? এইবার আমরা কবির সম্পর্কে জেনে নেব। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1920 খ্রিস্টাব্দে, মৃত্যু হয় 1985 খ্রিস্টাব্দে। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তার রচিত অজস্র কাব্যগ্রন্থে প্রকৃতি, চারপাশের মানুষজন, নানা জীবন সংগ্রাম ও পরিস্থিতি রূপায়িত হয়েছে। গ্রহচ্যুত রানুর জন্য, লখিন্দর, ভিসা, অফিসের সামনে, মহাদেবের দুয়ার, মানুষের মুখ, ভিয়েতনাম, ভারতবর্ষ, আমার যজ্ঞের ঘোড়া, জানুয়ারি ইত্যাদি তার প্রধান কাব্যগ্রন্থ। তিনি বহু কাব্যগ্রন্থের অনুবাদ করেছেন। প্রিয় ছাত্রছাত্রীরা, মোটামুটি সমস্তটাই কিন্তু তুলে ধরেছি। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। আর আমার এই চ্যানেলটিতে তোমাদের ক্লাস 8-এর
বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা আছে, তোমরা সেগুলোও দেখে নাও। আশা করছি তোমরা অনেক উপকৃত হবে।